হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি নন্দীগ্রামের উপরে একটা ভিডিও দেখছি। সেই ভিডিওর উপরে কিছু কথা বলবো। ভিডিওটা শুভেন্দু অধিকারী এবং তার ইনফ্লুয়েন্সে নন্দীগ্রামে ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং 95% মুসলিমকে ভোটদানে বিরত রাখা হয়েছে এবং 95% মুসলিম ভোটারকে ভোটদানে বিরত রাখা হয়েছে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে তাদেরকে বাধ্য হয়েছে ইনফ্লুয়েন্স বাই শুভেন্দু অধিকারী। তো আমার কাছে খুব কঠিন মনে হইতেছিল যে ভদ্রমহিলা বলতে চাচ্ছেন কি। তো ভদ্রমহিলার অনেক ভিডিও আমি দেখছি এবং সে যে ইচ্ছাকৃতভাবে এই 95% একাধিকবার বলছে, তখন আমার কাছে একটু কঠিন লাগতেছিল। তখন আমি আসলে জানতে ছিলাম যে আসলে কত পার্সেন্ট, 95% অফ হোয়াট। তখন ওখানে আমি দেখলাম যে ওখানে 2000 ভোটার ওখানে বাদ পড়ছেন এবং 2000-এর ভিতরে 1700 মুসলিম ভোটার, 300 হিন্দু ভোটার। দিস ইজ দ্য সিনারিও। তো একটা কনস্টিটিউয়েন্সিতে 2000 ভোটার বাদ পড়া এটা একদম মামুলি ব্যাপার। এটা নিয়ে ভিডিও তৈরি করার মতো কিছু নাই। এখন আসি ভদ্রমহিলার কথা। সে বারে বারে বলতেছিলেন যে ইন্ডিয়ান ইলেকশন কমিশন এটা বায়াসড হইয়া এবং শুভেন্দু অধিকারীর কথায় বায়াসড হইয়া এখানে ভোটার তালিকা থেকে মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে এবং সে বারে বারে বলতেছিলেন। এবং ভদ্রমহিলা অত্যন্ত শিক্ষিত লোক এবং তার কাছে থেকে এই কথা একেবারেই অমানন ছিল। সেই জন্যই আমি তার ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি আসলে আজকের ভিডিওটা। তো ইন্ডিয়ান ইলেকশন কমিশন সম্পর্কে আমি অত্যন্ত ভালো জানি, কারণ আমি যখন জাতিসংঘে ক্যাম্বোডিয়াতে ইলেকটোরাল অফিসার হিসেবে কাজ করতাম, তখন আমার কলিগ ছিল দিল্লির ডিসি, তার নাম এনসি রায় এবং মুর্শিদাবাদের লোক। সে কিন্তু ইন্ডিয়ান আইএস অফিসার। এবং আমার যে বস ছিলেন এবং ওই নির্মলবাবুর যে বস ছিলেন, সে ছিলেন ইন্ডিয়ান ইলেকশন কমিশনের সিনিয়র রিটায়ার্ড আইএস অফিসার, তার নাম চার্লস লরেন্স রোজ। আমি বাংলাদেশের আমি প্রতিনিধিত্ব করছিলাম। আমি তখন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর। তো যাই হোক, তখন তাদের কাছে আমি ইন্ডিয়ান ইলেকশন সম্পর্কে নট অনলি আমি যেটা জানি, তারপরেও তাদের যে বিদেশে যেতে ইন্ডিয়ান ইলেকশন কমিশনের যে একটা হেভিলি যে ইনফ্লুয়েন্স, তাদের যে একটা ডিগনিটি, তাদের যে একটা যে সবাই তাদেরকে যে একটা হেভি থিমস হিসাবে তাদেরকে সবাই গ্রহণযোগ্যতা, এটা অনস্বীকার্য তখনকার সময়। এবং স্টিল টুডে পৃথিবীর যেখানেই জাতিসংঘের মাধ্যমে বা অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে যেখানে ইলেকশন হয়, সেখানে ইন্ডিয়ান ইলেকশন কমিশনের একটা এক্সাম্পলারি পার্টিসিপেশন থাকে। প্রচুর অবজারভার যায় এখান থেকে এবং তাদের বিশ্লেষণ অত্যন্ত চমৎকার এবং সেটা পৃথিবীর ব্যাপী সেটা সমাদৃত। যাই হোক, সুতরাং ইন্ডিয়ান ইলেকশন নিয়ে কেউ বায়াসড বক্তব্য দেবেন যে তাকে ইনফ্লুয়েন্স করা গেছে একটা বিরোধী দলীয় নেতা, একটা লোকাল লেভেলের একটা প্রভিন্সিয়াল, এটা অত্যন্ত অসম্মানজনক। এ ধরনের কথা না বলাই বেটার। তো যাই হোক, তারপরেই আমি মমতা ব্যানার্জির, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা কথা আমি দেখতেছিলাম। সে একবারে প্রকাশ্য জনসভায় কলকাতাতে সে বলতেছিলেন যে মুসলমানরা তোমরা এই সময় তোমরা হজে যাবো না, তোমাদের ইচ্ছাকৃতভাবে এই সময় হজে যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করছে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমরা ভোটে গেলে তোমরা এসআইয়ের মাধ্যমে বাদ পড়বা। তো অত্যন্ত লজ্জাজনক কথাবার্তা এবং এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন আসি আপনাদের এসআইআর। হোয়াট ইজ এসআইআর? ভোট যখনই শুরু হয় যে কোনো স্টেটে বা যে কোনো জায়গায়, তার আগে পৃথিবীব্যাপী এটার আগে ভোটার লিস্ট সংশোধন করা হয়। ভোটার লিস্ট সংশোধন করা হয়, সেটা সংশোধন কি, সেখানে ভোটার লিস্ট যারা নতুন তাদের ইনক্লুড করা হয়। ভোটার লিস্টে যারা চলে গেছে তাদেরকে বাদ দেওয়া হয়, যারা মৃত ব্যক্তি তাদেরকে ডিলিট করা হয়, যারা এই ধরনের যারা হরিসকলে একই নামে দুইটা ভোট হয়েছে তাদেরকে একটা ডুপ্লিকেট এটাকে বাদ দেওয়া হয়। সেই ধরনের সংশোধন। কিন্তু গত 2 বছর 3 বছর আগে আমি যেটা জানি, সেটা যতদূর মনে পড়ে, যে ইন্ডিয়ান ইলেকশন কমিশন 12 হইতে 13টি দেশে 12 হইতে 13টি প্রভিন্সে একটা নতুন এসআইআর চালু করছেন। এসআইআর হলো স্পেশাল
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনস, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ইন্টেন্সিভ দ্যাট ইজ রিগোরাস বিশ্লেষণ, এবং এটা সিস্টেমেটিক তারা রিভিউ করবে এসআইআর এর মাধ্যমে। তো এসআইআর একটা ওয়ার্ড, 3টা শব্দ নিয়ে একটা ওয়ার্ড, এটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তো বা রিভিউ। তো এখন এই যে জিনিসটা, এটা তো জিনিসটা একই, যেটা ভোটের আগে ভোটার লিস্ট সংশোধন করা। তো এখানে যেটা হয়েছে সেটা হয়েছে যে পশ্চিমবাংলায় যে ইলেকশন কমিশন তারা মনে করছে যে এখানে প্রচুর ডুপ্লিকেট ভোটার আছে, মৃত ভোটার আছে, বা ভোটের ইনকনসিস্টেন্সি থাকতে পারে। সেজন্য তারা যে বাংলাদেশের যে বর্ডার এরিয়া এইগুলাকে বেশি টার্গেট করছে, যেমন দার্জিলিং, আলিদিগরপুর, এইসব অঞ্চলগুলোকে তারা লেস টার্গেট করছে। সেখানে তারা এই এসআইআরটা তত হেভিলি প্রয়োগ করে নেয়। কিন্তু পার্টিকুলারলি যে আপনার বর্ডার এরিয়াতে তারা ইন্টেন্সিভ আসলে তারা সিস্টেমেটিক রিভিউ করছেন, এবং এগুলো করার পরে তারা দেখছেন যে তাদের প্রচুর ডিসক্রিপেন্সি পাওয়া গেছে, এবং তারা 90 থেকে 91 লক্ষ ভোটারদেরকে তারা আইডেন্টিফাই করছে। আইডেন্টিফাই করার পরে তাদেরকে দেখা গেছে যে এর ভিতরে 60 লাখ ভোটার তারা এখানে তারা নাই, তারা 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 কী বলা হয়, তারা অ্যাবসেন্ট, তারা মৃত, অথবা তাদের কোনো ঠিকানা নাই যখন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এই 60 লাখ ভোটারের তারা কোনো হদিস পায় না, বা তারা কোনো এই কমিশনের কাছে উপস্থিত হয় না। তারা একাধিকবার চিঠি দেওয়ার পরেও তারা এই 60 লাখ ভোটার তারা কমিশনের কাছে কোনো রকম পিটিশন দাখিল করে নেয় তাদের ভোটার লিস্ট রিইনস্টেট করার জন্য। তারপরে আসে 31 লাখ বা 30 লাখ ভোটারের ভিতরে তারা মোটামুটি তারা কমিশনের নিকট তারা পিটিশন জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে সেখান থেকে আরও 2-2.5 লাখ ভোটার তাদেরকে ইলেকশন কমিশনে তাদের ভোটার হিসেবে অ্যানলিস্ট করেন। তারপরে আর বাকি যারা, তাদেরকে সিস্টেমেটিক রিভিউর জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে, এবং যারা ইনকামবেন্ট, যারা সাবজেক্ট, তারা পিটিশন জমা দিতে অনেক সময় দেরি হয়েছে, বা আরও কাগজ তারা তৈরি করতে পারে দেরি হয়েছে, এবং সেই কারণে তারা ঠিক সময় কাগজ তারা জমা দিতে পারে, যার জন্য তাদেরকে ইলেকট্রনাল কম্পোনেন্ট থেকে দূরে রাখা হয়েছে। আর 60 লাখ তাদেরকে কোনো খুঁজে পাওয়া যায় না, তারা উপস্থিত হয় না ইলেকশন কমিশনে, বা ইলেকশন কমিশনের যে অফিসগুলো দেওয়া আছে বিভিন্ন জেলায়, তারা উপস্থিতি হয় না, সুতরাং তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। তার মানে টোটাল 90 লক্ষ ইলেকট্রাল ভোটার পশ্চিমবাংলা থেকে বাদ পড়ছেন। তো এখন এটা ভিতরে আপনার দোষের কিছু নেই, আবার এটা সিস্টেম, যেহেতু ওনারা ভোটার তালিকা আপডেট করবেন এবং তারা কী বলে ডাটাবেস তৈরি করবেন, সেখানে তারা যদি দেখেন যে মায়ের বয়স 40, মেয়ের বয়স 38, এইগুলা তো তারা এই সিস্টেমগুলো, এইগুলো যখন তারা এই ডিসক্রিমিনেন্সিগুলো পাইছেন, তারা এগুলাকে তারা রিভিউর জন্য তাদের কাছে আবার পাঠাইছেন যে তোমরা এগুলো সংশোধন করো। তারা ঠিকমতো সময় সংশোধন করতে পারে, সুতরাং এগুলো তাদেরকে বিরত রাখা হয়েছে এই ইলেকট্রাল কম্পোনেন্টে। পরে এটা নিয়ে সুপ্রিম কোর্টেও হয়েছে, সুপ্রিম কোর্টেও মোটামুটি এদেরকে বাইরে রেখেই ভোট দেওয়ার জন্য বলা হয়েছে। সুতরাং সব মিলিয়ে 90 লক্ষ লোক ভোট দিতে পারে না এবারে, এবং 60 লক্ষ লোক তাদের কোনো হদিস নেই। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে হুইজ দেয়ার। এখন আমি একটা ডাটা দেখলাম শমশেরগঞ্জের, আপনার মুর্শিদাবাদের বা লালগোলার ওই অঞ্চলের। সেখানে 2011 থেকে 2014 সালে শমশেরগঞ্জের একটা পার্টিকুলার একটা জায়গায়, ফুল শমশেরগঞ্জে না, পার্টিকুলার একটা জায়গায় 40,000 ভোটার হয়েছে 3 বছরে। তো ডিসক্রিপেন্সি দেখেন অবস্থা। এখন আসেন এই যে 91 লক্ষ ভোটার বাদ দিচ্ছেন, যে বাদ দেওয়ার পরে এই বাদ দেওয়ার এটার সাবজেক্টটা কি, এটার কার্যকারিতা কি, এটার ডেমোগ্রাফি কি, কারা বাদ পড়ছেন।
আপনারা সবাই বলতেছেন যে মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এরা সব বাংলাদেশের। আচ্ছা, এখন আসেন এই 91 লক্ষ ভোটারদের ভিতরে তাদের জনমিতি। এখানে ইন্টারেস্টিং দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার যে জনসংখ্যা সেটা হয়েছে আপনার 65% হিন্দু, 35% মুসলিমস। এখানে দেখা যাচ্ছে যে এই 91 লক্ষ ভোটারের ভিতরে বা 90 লক্ষ ভোটারের ভিতরে ঠিক এক্স্যাক্টলি আপনার 65 লক্ষ ভোটার হিন্দু, তারা বাদ পড়ছেন। বাকি 35 লক্ষ, অথবা 55 লক্ষ, 35 লক্ষ, সরি আমার একটু ডাটায় একটু ডিসকারেন্সি আছে। তো দেখা যাচ্ছে কি তাদের টু থার্ড হিন্দু ভোটার ইলেকট্রাল কম্পোনেন্ট থেকে বাদ পড়ছেন। 60 লক্ষ হিন্দু ভোটার ইলেকট্রাল কম্পোনেন্ট থেকে বাদ পড়ছেন। অল্টারনেটিভলি 30 লক্ষ মুসলিম ভোটার ইলেকট্রাল কম্পোনেন্ট থেকে বাদ পড়ছেন। অর্থাৎ আপনার যে ডেমোগ্রাফিক হিন্দু মুসলিম যে রেশিও, এখানেও ঠিক একইভাবে বাদ পড়ছেন। এখন আসেন আপনার নদিয়া ডিস্ট্রিক্টে সেখানে খুব ইন্টারেস্টিং, সেখানে 2,40,000 বা 2,25,000, 2,40,000 ভোটার বাদ পড়ছেন। এবং সেখানে 96%, এই 2,40,000 ভিতরে 96% হিন্দু ভোটার বাদ পড়ছেন। অনলি 5%, অর্থাৎ সেখানে 20 হইতে 22,000 বা 17,000 ভোটার মুসলিম ভোটার বাদ পড়ছেন। নদিয়াটা হয়েছে আপনার বাংলাদেশের সীমান্তবর্তী এবং ওখানে মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট গড়, এবং সীমান্তবর্তী কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের সীমান্তবর্তী এরিয়া। সেখানে আপনার ডেমোগ্রাফি দেখেন আপনার সেখানের অবস্থা আর কি, এই ভোটার বাদ পড়ার, নদী একটা ফুল জেলায় সেখানে 2.5 লক্ষ ভোটারের ভিতরে মাত্র 17,000 ভোটার মুসলিম ভোটার বাদ পড়ছেন, আর 2,25,000 হিন্দু ভোটার বাদ পড়ছেন। আচ্ছা, আসেন আপনার জাস্ট কলকাতার পাশেই নদীর ওপারে জেলায়, সেখানে নদীর উপরে, সেখানে জেলাটার নাম আপনার জেলাটার নাম হলো হুগলি। হুগলি জেলাতে একই চিত্র, সেখানেও আপনার প্রায় 2,30,000 ভোটার বাদ পড়ছেন। তার ভিতরে 30% ভোটার মাত্র মুসলিমস, 70% হিন্দু ভোটার বাদ পড়ছেন। আসেন 24 পরগনাতে আপনার হাবড়া একটা অঞ্চল, সেখানে 96% হিন্দু ভোটার বাদ পড়ছেন। 40,000 অথবা 50,000 ভোটের ভিতরে ওরা মাত্র 3 হইতে 5,000 ভোট বাদ পড়ছেন। আসেন আপনার বনগাঁর একটা কনস্টিটিউয়েন্সিতে ঠিক একই চিত্র, 90% হিন্দু ভোটার বাদ পড়ছেন 50,000 ভোটের ভিতরে। সুতরাং ইলেকটোরাল এই যেখানে কম্পোনেন্টে এই ইলেকশন কমিশনে যে মানচিত্র, তাদের যে সিস্টেম, তাদের যে ওভারঅল সিস্টেম, সেখানে দেখা যাচ্ছে যে আপনার টোটাল যে 91 লাখ ভোট বাদ পড়ছেন, তার ভিতরে 60%-এর উপরে, 62% হইতে 65%, যেটা অভিষেক ব্যানার্জি বারে বারে বলতেছেন যে 65% হিন্দু ভোটার বাদ পড়ছেন। উনি বারে বারে টার্গেটে বলতেছিলেন যে 65% হিন্দু ভোটার বাদ দেওয়া হয়েছে। তো আসলে এসআইআর কী করতে চাচ্ছিলেন তাহলে তারা? এখন আসেন আপনার মুর্শিদাবাদ, মালদা এবং আপনার পশ্চিম 24 পরগনার যে আপনার মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে, সেখানে মুর্শিদাবাদে কথাই আসি, সেখানে মুর্শিদাবাদে 50 লক্ষ ভোটার, সেখানে মাত্র 7%, 50 লক্ষ ভোটারের 7%, 4 লাখ ভোটার
ইলেকট্রাল কম্পোনেন্ট থেকে তারা বাদ পড়ছেন। এবং এই 4 লাখের ভিতরে কত পার্সেন্ট হিন্দু মুসলিম সেটা বলা হয় না, তবে ম্যাক্সিমাম মুসলিম বাদ পড়ছেন, এটা সত্য। তো 50 লক্ষ ভোটারের সেখানে মাত্র 7% ভোটার বাদ পড়ছেন, অর্থাৎ মুসলিম ভোটার না, শুধু সেই 7%-এর ভিতরে তারা শুধু মুসলিম ভোটার না। অবস্থা দেখছেন, তার মানে হচ্ছেন আপনার এন্টায়ার যে যে বেলটা, বর্ডারের বেলটা যেখানে মুসলিম ভোটার, তারা কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রাল কম্পোনেন্টের ভিতরে চলে আসছেন। ইলেকট্রাল কম্পোনেন্টের ভিতরে দ্যাট মিনস তারা ভোটার হিসেবে এনরোল হয়েছেন। এখানে যদি 20%ও আপনি বাদ পড়ে, তাহলে ওই যে আসনগুলা তারা এমনভাবে মুসলিম কনসলিডেট, ওরা ওই ভোট তৃণমূলের পাবেই, তার কারণ ওখানে ওর কোনো উপায় অন্য কোনো দলকে তারা ভোট দেবে না, সুতরাং ওরা কনসলিডেট। দ্যাট ইজ আনাদার ইস্যু। এখন আসেন যে হিন্দু ভোটার এই যে বাদ পড়ছে, 60 লক্ষ হিন্দু ভোটার বাদ পড়ছে এবং তারা অ্যাবসেন্ট, তারা মারা গেছেন, তারা জায়গা চেঞ্জ করছেন, তারা ডুপ্লিকেট। এখন হিন্দু ভোটার এই যে আপনার মতুয়া হিন্দু ভোটার, এরা ম্যাক্সিমাম কিন্তু এরা ডুপ্লিকেট হয় নাই, এরা মারা যায় নাই, এটা সামান্য। এরা কিন্তু ওই ইলেকট্রাল কম্পোনেন্টে তারা এনরোল হয় না, তাদেরকে জানানোর পরেও, চিঠি দেওয়ার পরেও তারা ওইটা মনে করছে যে এটা আমাদের জন্য বিপদের কারণ হবে। সেজন্য তাদের কাছে আধার কার্ড থাকা অবস্থায়ও তারা কিন্তু ওখানে ইলেকট্রাল কম্পোনেন্টে তারা যোগাযোগ করে নেয়, অর্থাৎ ইলেকশন কমিশনের অফিসিয়াল লোকাল বডিতে তারা যোগাযোগই করে নেয়। এই কারণে তারা এটাকে হ্যাসেল মনে করছে, কারণ তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তাদের কাছে একটা আধার কার্ড আছে কোনো রকম, এবং তাদের কাছে জন্ম বার্থ সার্টিফিকেট, তাদের ডেথ সার্টিফিকেট, তাদের ফাদার মাদার, এগুলো তারা এমনভাবে বাংলাদেশ থেকে আসছে সেই আমলে, তাদের কাছে কিছুই নাই। সুতরাং এই লোকগুলাকে কিন্তু আপনারা ইলেকশন এনরোলমেন্ট থেকে তাকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন, একদম কমপ্লিটলি ডিলিট করে দিয়েছেন, হোয়ারাস তাদের নাম কিন্তু ওখানে ছিলেন। তো সুতরাং এই লোকগুলা তারা কোথায় ভোট দিত? তারা কি তৃণমূলে ভোট দিত, নাকি বিজেপির ভোট দিত, নাকি বাম দলে ভোট দিত? অন্যান্য বা নো, কিন্তু এরা কিন্তু পূর্ব বাংলার লোক, যারা অত্যাচারিত হইয়া, ধর্মীয়ভাবে অত্যাচারিত হইয়া এই দেশে আসছেন। যেহেতু আপনারা এখানে সিএ করছেন, আপনারা এটাও করতে দেবেন না পশ্চিমবাংলার প্রশাসক, কিন্তু সিএ মানে হচ্ছে ধর্মীয় কারণে যারা বাংলাদেশের থেকে বা অন্যান্য দেশ থেকে বিতাড়িত হইয়া আশ্রয় নিচ্ছে, তাদেরকে আপনারা আশ্রয় দেবেন এবং সেখান থেকে একটা নির্দিষ্ট সম্প্রদায় তাদেরকে সিটিজেনশিপও দেবেন। বা তারা অনেক আগে যারা আসছেন, আপনারা একটা 0 পয়েন্ট করে দিয়েছেন, একটা এন্ড পয়েন্ট করে দিয়েছেন, যে এর আগে যারা আসছে তারা সিটিজেন হবে। তো এই যে লোকগুলা আপনারা বাদ দিয়েছেন ভোটার লিস্ট থেকে, এই 60 লাখ হিন্দু ভোটারকে বাদ দিয়েছেন, তো এটার কনসিকুয়েন্সটা আপনারা কি এখনও ভাবছেন? তৃণমূল ভাবছেন আপনাদের কনসিকুয়েন্সেস, বিজেপি ভাবছেন আপনাদের কনসিকুয়েন্সেস? কারণ এতগুলো লোক বাদ পড়ছেন, শুধু তাই না, এটা ভবিষ্যতে হয়তো আপনাদের সেই ডেমোগ্রাফি যে ডিক্লাইন হইতেছে, ডেমোগ্রাফি আরও 60% যে আপনার 60 লাখ যে ভোটার বাদ পড়ছে, শুধু তাই না, ওখানে আরও আমার যে স্ট্যাটিস্টিক তাতে আমার মনে হচ্ছে আরও 60 থেকে 80 লক্ষ ভোটার না, পূর্ব বাংলার হিন্দুরা আপনার পশ্চিমবাংলাতে অবস্থান করছে, যারা এই সিস্টেমের ভিতরে আসে নাই, তারা এখনও না সিটিজেন, না সিএর ভিতরে আসতে পারছে না কিছুই। সুতরাং আপনাদের এই সিস্টেমটাকে আপনারা যদি রেকটিফাই না করতে পারেন, এবং আপনাদের যে ডেটা, এই ডাটা অনুযায়ী যদি আপনারা চলতে থাকেন, এবং এই লোকগুলাকে যদি আপনাকে পরবর্তীতে ভোটারে না আনতে পারেন, অথবা সিটিজেনশিপের ভিতরে না আনতে পারেন, আমার তো মনে হয় যে আপনাদের আরও সামনে অন্ধকার। সুতরাং আমার কাছে মানে এই এসআইআর এর যে কর্মযজ্ঞ, এবং যারা উৎসাহিত, অতি উৎসাহ যে সব কি বলা হয় ইনফিল্ট্রেটরকে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দেবেন, মানে অনুপ্রবেশকারী দেখে, অনুপ্রবেশকারী যারা মুসলমান, তাদের তো দেখতেছি, তাদের তো এখানে কোনো সমস্যা, একজনের কোনো সমস্যা নেই, কারে পাঠাবেন? এখানে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি হিন্দুরা। সুতরাং আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না যে আপনাদের এই ইন্টারনাল সিস্টেমটা কি, আপনারা কোন সিস্টেমে আগাচ্ছেন, এবং আপনাদের এসআইআর করছেন, সিএ করছেন, এই যে লোকগুলা প্রায় 1.5 কোটি লোক ওখানে বসে আছেন,
উইদাউট দেয়ার আইডেন্টিটি না পারছে ভোটার লিস্টে নাম লেখাইতে, এবং ভোটার লিস্টে নাম থাকলেও তারা আপনাদেরকে দিয়েছেন ডকুমেন্টসের, যেহেতু ডকুমেন্টস নাই তারা ফিয়ার্স, সুতরাং তারা ওখানে হাজির হয় না, তাদেরকে স্রেফ বাদ দিয়ে দিয়েছেন। এবং এক্সিস্টিং প্রায় 50-60 লক্ষ হিন্দু লোক বসে রয়েছে, তাদেরকেও আপনারা সিটিজেনশিপ দিচ্ছেন না। আমি খুবই মর্মাহত। যাই হোক, আমি আজকে এই পর্যন্ত, আবার আর একটা ভিডিও নিয়ে কথা হবে। নমস্কার।